বোন আসিফা ও বোন বিলকিস বানু ওদের কি ভুলে গেছিলেন আপনারা তখন? ভারতে গণধর্ষণের ইতিহাস অনেক পুরনো, তবে আনুষ্ঠানিকভাবে গণধর্ষণ শুরু হয় গুজরাট দাঙ্গায় মুসলমান নারীকে দিয়ে। 2002 সালে গুজরাটে হিন্দু মুসলমানের দাঙ্গায় শত শত মুসলিম হত্যা করা হয়, ধর্ষণ করা হয়। মুসলমান নারীদের সেই ধর্ষিতদের মধ্যে একজন ছিল বিলকিস বানু, যিনি তখন প্রেগনেন্ট ছিলেন। আর প্রেগনেন্ট অবস্থায় বিলকিস বানুকে 11 জন হিন্দু ধর্ষণ করে। এই 11 জন হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা হয়, গ্রেফতার হয়। কিন্তু মোদী সরকার 2022 সালে ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে সেই 11 জন ধর্ষককে মুক্তি দিয়ে অফিসিয়ালভাবে ধর্ষণের স্বাধীনতা দেয় ভারত জুড়ে। এরপরে কাশ্মীরে 2018 সালের জানুয়ারি মাসে 8 বছর বয়সী পিচ্চি বোন আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল। মন্দিরের পুরোহিত শাঞ্জিরাম তার ছেলে, ভাগ্নে এবং পুলিশ অফিসার দীপক শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে জানা যায় 2 জন পুলিশ অফিসার সহ 8 জন মেয়েটিকে 8 দিন ধরে ধর্ষণের পর পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। আসিফার দেহ রাসানা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। আসিফাকে তাদের গোষ্ঠীর লোকেরা নিজ ভিটেতে দাফন করতে চেয়েছিল, কিন্তু আসিফার লাশ দাফন করতে গেলেও হিন্দুবাদীরা বাধা দেয়। তারপর 40 কিলোমিটার দূরে কাঠুয়া জেলার একটি গ্রামের জঙ্গলে আসিফাকে কবর দেওয়া হয়। আসিফার জানাজায় হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ। একটা শিশুকে 8 দিন ধরে ধর্ষণ করেছিল 8 জন মিলে 8 দিন ধরে। তারপর কি করলো? পাথর দিয়ে হত্যা করলো। কারা করেছে? 1, মন্দিরের পুরোহিত। 2, পুরোহিতের নিজের ছেলে। 3, তার ভাগিনা। 4, 8 জন পুলিশ অফিসার। 5, আরো কয়েকজন মিলে। আর এই কেসটা কোনো মুসলিম দেশে ভাইরাল হয়নি, কারণ বোন আসিফা বানু মুসলিম ছিল, কোনো অন্য ধর্মের ছিল না। এই তো কিছুদিন আগে মণিপুরে এক নারীকে ধর্ষণ শেষে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরায় বিজেপির ছেলেরা। মোদের এই গণধর্ষণে দেওয়া স্বাধীনতা থেকে রক্ষা পায়নি একজন বিদেশি পর্যটক নারীও। মার্চ মাসে ভারতে ঘুরতে আসা স্প্যানিশ এক নারীকে গণধর্ষণ করে ঝাড়খণ্ডে। শুরুটা মুসলমান দিয়ে হয়েছে, তাই ভারতের বেশিরভাগ সংখ্যাগুরুরা চুপ ছিল। আজ যখন মোদির সেই গণধর্ষণের দেওয়া স্বাধীনতা নিজেদের ঘরে চলে আসলো, তখন রাত দখল নামে কর্মসূচি দিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে তারা শুধু ধর্ষকের শাস্তি চাইলেও চাইনি ধর্ষকের স্বাধীনতা দেওয়া মোদির শাস্তি।